গুড মর্নিং ফ্রম লখনৌ। তো সকাল সকাল বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। তো এই দাদাদের হোটেলে দাঁড়িয়েছিলাম, যেটার নাম হচ্ছে मोसासा। ठीक है, ट्विस्ट अंदर है होटल का नाम, ये जो मोसासा करके। ठीक है, और ये जगह क्या है? अलीगंज, अलीगंज सेक्टर ई। हाँ हाँ हाँ, समोसा, राइट राइट राइट, मोसासा, बहुत सही। তো দাদারা আমাদের ব্লগ চাচ্ছিল, চ্যানেল সাবস্ক্রাইব করলো, যথেষ্ট ভালো একটা গুড এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এটাই ভালো লাগে মানুষজনের ভালোবাসা। আপাতত একটা হোটেলে যেতে হবে, তো হোটেলটা আপাতত দেখি কোনখানে। সকাল সকাল লখনৌতে বসেছে চার সমোসা খেতে। ফেমাস গোমতি রিভার অফ লখনৌ, হ্যাঁ ধারে ধারে রাস্তা আছে। ঠিক। সো ওয়েলকাম পিপল টু ইয়েট অ্যানাদার ডে অফ আওয়ার লাইফস। তো আজকে হচ্ছে ডে 3, যেটা আমরা লখনৌতে কাটাচ্ছি। আর আজকের ডেতে আমরা ঠিক কোথায় কোথায় যাবো, কী কী করবো, পুরোটা দেখাবো তোমাদের সাথে। আজকের প্ল্যান হচ্ছে লখনৌতে থেকে লখনৌ এক্সপ্লোর করা, আর এর পরের দিন কিন্তু আমরা বেরিয়ে যাব বাইরের দিকে। আচ্ছা, আমার লখনৌ আসার যে পারপাস, সেটা কিন্তু একটা পরীক্ষা দেওয়া, আর এই পারপাসে কিন্তু আজকে আমরা ঠিক এতটা ছুটে এসেছি। তো লখনৌতে থেকে যদি এই জায়গাটা এক্সপ্লোর করতে হয়, তাহলে এখানে কিন্তু যে ওলা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কাজ করে। এখানে ওলাতে ওলা অটো পাওয়া যায়, যেটা কিন্তু আমরা ঠিক করলাম যে আজকে এই ওলা অটোতে কিন্তু পুরোটা এক্সপ্লোর করব। দেখো সামনে দেখো, এই হাতটা ছেড়ে দিল রে, এই দোস্তি হাম নাহি তোড়েঙ্গে চলছিল দুটো বাইকের মধ্যে। কালিদাস মার্গ। তো হোটেল থেকে বেরিয়ে ওলা অ্যাপটা খুলে নিলাম, আর ওলা অ্যাপটা খুলেই একটা কিন্তু অটো বুক করে নিলাম। সেখান থেকে অটো আসতে লাগলো মাত্র 3 থেকে 4 মিনিট। অটো ধরে আমরা সোজা চললাম রুমি দরওয়াজার দিকে। রুমি দরওয়াজা, তার পাশেই রয়েছে বড় ইমামবাড়া। এই দুটো জায়গা কিন্তু লখনৌ আসলে অ্যাজ আ মাস্ট ভিজিট প্লেস। এই দেখো, কথা বলতে বলতেই পৌঁছে গেলাম রুমি দরওয়াজা। আর রুমি দরওয়াজা থেকেই কিন্তু এর পরে আমরা প্রবেশ করলাম ভেতরে। এখানে পৌঁছাতে আমাদের ভাড়া লাগলো মাত্র 70 টাকা। আর ভেতরে যাওয়ার যে টিকিট, সেটা কেটে কিন্তু আমরা ভেতরে ঢুকে পড়লাম। জায়গাটার নাম হচ্ছে বড়া ইমামবাড়া, যেটা তৈরি করেছিলেন নবাব আসফ উদ্দৌলা। ইন সাল ভুলে গেছি, সাল দেখতে হবে, গুগল করতে হবে। ঠিক আছে। ঘুরতে ঘুরতে সবার আগে শুনতে পেলাম যে সামনেই রয়েছে একটা বাউলি স্টেপ ওয়েল, সেটা কিন্তু সবার আগে বন্ধ হবে। তো আমরা ঠিক করলাম যে সবার আগে বাউলি স্টেপ ওয়েলটাই ঘুরে আসা যাক, তারপরে বাকি জায়গাগুলো এক্সপ্লোর করব। তো এইভাবেই কিন্তু আমরা এই যে স্টেপ ওয়েলটা দেখতে পাচ্ছ, এখানে আস্তে আস্তে করে নেমে গেলাম। এটা ছিল আগেকার দিনের সিসিটিভি সিস্টেম। अभी हम लोग जहाँ पर खड़े हुए हैं, यहाँ पर उस ज़माने में सिपाही वगैरह खड़े होते थे, तो इसी पानी में देखते थे कि गेट से। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পড়ে বড় ইমামবাড়ার মাঝখানে। এখান থেকে একদম রাস্তা অবধি সোজা দেখা যায়। তা আগেকার দিনে যদি কেউ গেট দিয়ে ঢোকার চেষ্টা করতো, তাকে কিন্তু এখানে বসেই লোকজন দেখতে পেত। কি সুন্দর সিস্টেম, তাই না? পুরো দিনে জায়গাটা সৌন্দর্য একরকম, আর রাতে সৌন্দর্য আরেক রকম। তাই যদি এই জায়গাটায় এসছো, তাহলে চেষ্টা করবে যে সন্ধে অবধি জায়গাটায় থাকার, তবেই কিন্তু জায়গাটার প্রকৃত বিউটি উপভোগ করতে পারবে। তা ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছিল একসাথে অনেকটা খিদে। যত চেপাবে তত মজা পাবে। সেটার জন্যই কিন্তু সামনে একটা ফুচকাওয়ালার কাছে আমরা গেলাম। জীবনে প্রথমবার 100 টাকায় 6টা ফুচকা খেলাম, যাতে কিন্তু প্রত্যেকটা ফুচকা ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টে ছিল। এরপর আর কিছুই না, রাত্রেবেলা বিরিয়ানি খেয়ে দিনটা শেষ হলো, কারণ লখনৌ বিরিয়ানি একটা ফেমাস ডিশ। আর তারপরে দিনের পরীক্ষার সিন তো তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক সেখানে গিয়ে আমরা পরীক্ষার জন্য অপেক্ষা করলাম যতক্ষণ অবধি হলো। তারপরে আবার ব্যাক করলাম হোটেল।
হোটেল থেকে আবার জিনিসপত্র নিয়ে। কিন্তু এর পরের যে রাইডটা সেটা নেক্সট ভিডিওতে আসছে, তো দেখতে ভুলো না, দেখতে থাকো আমাদের এই পুরো সিরিজটা। আর আগের সিরিজগুলো যদি মিস করে থাকো তাহলে সেটাও কিন্তু একবার গিয়ে দেখে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে সেফ, টাটা।